আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিকটে দূরে যারা যেখান থেকে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি মোহাম্মদ ফায়েক উদ্দিন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথেই থাকব এবং আজকে মাহে রমজানের পূর্ব প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি এ বিষয়ের উপরে আলোচনা করব। সেই সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের উত্তরও এই অনুষ্ঠানে আমরা দিব। আপনারা যে নম্বরটি টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আপনাদের প্রশ্ন করার আহ্বান রইল, আপনারা প্রশ্ন করবেন। আলোচনার সাথে সংশ্লিষ্ট বিষয়ের যদি কোশ্চেন থাকে সেটা বেশি ভালো হবে এবং এটার দ্বারা আমরা বেশি উপকৃত হতে পারবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফারিহা বিদুখুলি রমাদান হারামাল্লাহু আলাইহি নিরান, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মাহে শাবান, রমজানের পূর্বের মাস, সেই রমজানের পূর্বের মাসও একেবারে শেষ পর্যায়ের, আর মাত্র 6 দিন। আজকে রাতকে যদি আমরা বাদ দিই আর 6টি রাত বাকি আছে, এরপরেই রমজান আমাদের মাঝে আগমন করবে। আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতির সাথে, কায় মনোবাক্যে, আন্তরিকতার সাথে সিয়াম সাধনা পালন করার নিমিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে যেন বরণ করার তৌফিক দান করেন। ফাইন্নাহু ওয়ালিয়্যুত তৌফিক, আমিন। যে হাদিসখানি আমি আপনাদের সামনে পেশ করেছি, পাঠ করেছি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফারিহা বিদুখুলি রমাদান হারামাল্লাহু আলাইহি নিরান। যারা মাহে রমজানের আগমনে আনন্দিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হারামাল্লাহু আলাইহি নিরান। প্রশ্ন হতে পারে, মাহে রমজান তো সাধনার মাস, আর সাধনা শব্দটি যখনই বলা হয় তখন তার সাথে ক্লেশ, কৃচ্ছতা, কষ্ট এবং এটার জন্য এক ধরনের আয়োজন, শারীরিক মানসিক আয়োজন, কায়িক শ্রম, মানসিক শ্রম, মেধার শ্রম ইত্যাদি সংশ্লিষ্ট থাকে। তারপরেও এই মাসটিকে বরণ করার ক্ষেত্রে আনন্দিত হওয়ার দ্বারা কি হাদিসে বোঝানো হয়েছে সেটি আমাদের বুঝে নিতে হবে। সেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বুঝে নিতে হবে পয়েন্টটি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে এটি কষ্ট ক্লেশের বটে, কিন্তু সত্যিকার অর্থে একজন বিবেচক মানুষ যদি মাহে রমজানের সিয়াম সাধনার কল্যাণকামিতার দিকে দৃষ্টিপাত করে, যে সমস্ত মহাকল্যাণ নিহিত রেখেছেন এই সিয়াম সাধনার ভিতরে, যা সিয়াম সাধনার দ্বারা কেবলমাত্র মানুষ এমন একটি গুণাবলী অর্জন করতে পারে যে গুণাবলীর দ্বারা সে নিজকে কোয়ালিফাইড করে জান্নাতের জন্য এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা ও আয়োজন সে করে ফেলে। সুতরাং এমন একটি মাসের জন্য একজন বিশ্বাসী মানুষ আনন্দিত হবে না তো কোন জিনিসে সে আনন্দিত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থিব জীবনের যেমন কল্যাণ নিহিত রেখেছেন, আধ্যাত্মিক জীবনের সামগ্রিক শক্তি ও কল্যাণ ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের ভিতরে রেখেছেন। আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে যে সিয়াম সাধনা এর একটি লক্ষ্য আছে এবং কোরআনে মাজিদের আরেকটি লক্ষ্য। সিয়াম সাধনা, আল্লাহ পাক যে সিয়াম অর্থাৎ রোজা আমাদের জন্য ফরজ করেছেন, এই রোজা এর ফলাফল হচ্ছে তাকওয়া অর্জন করা, আর কোরআন নাজিলের ফলাফল তাকওয়া অর্জন করা নয়।
কোরআন নাজিলের দ্বারা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআন নাজিল করেছেন যাতে আমরা হেদায়েত পেতে পারি, সঠিক পথের সন্ধান পেয়ে যাই জীবনের সমগ্র ক্ষেত্রে। এটাই হচ্ছে কোরআনের আসল লক্ষ্য, হচ্ছে হেদায়েত, আর সিয়াম সাধনার লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। কিন্তু এই যে সিয়াম সাধনা আর এই যে হেদায়েত, সিয়াম সাধনার যে ফলাফল তাকওয়া আর হেদায়েত, এটার সাথে একটি গভীরতম সম্পর্ক রয়েছে। এটাও আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকওয়ার এই গুণাবলী দান করবেন, ওই ব্যক্তির জন্য কোরআনে মাজিদের হেদায়েত লাভ করা, কোরআনের দ্বারা গাইডলাইন লাভ অর্জন করা, এটা তার জন্য একান্তভাবে সহজ হবে এবং সে এর দ্বারা, হেদায়েতের দ্বারা তার জীবনকে সে সফল করতে পারবে। আর যদি ভিতরে তাকওয়া না থাকে, তাহলে এই কোরআনের ফলাফল দ্বারা একজন মানুষ উপকৃত হতে পারে না। কোরআনের নলেজ থাকলেও তবু সে উপকৃত হতে পারে না, কারণ তাকওয়ার প্রয়োজন হয় সেখানে। আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদে বলেছেন যে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআনের দ্বারা অনেক মানুষ হেদায়েত পায় এবং এই কোরআনের দ্বারা অনেক মানুষ গোমরাহ হয়। আবার এই কোরআন কাদেরকে হেদায়েত দেয় সেটি সম্পর্কে সূরা বাকারার শুরুতে বলা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত হিসাবে কাজ করে কাদের জন্য? যারা মুত্তাকি তাদের জন্য। মুত্তাকি কাকের বলে? যারা সর্বদা আল্লাহ পাকের ভয় অন্তরে রাখে এবং এজন্যে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে হারাম করেছেন তার থেকে নিজকে বাঁচিয়ে রাখে। এটা হলো তাকওয়ার অর্থ। সুতরাং এই তাকওয়ার গুণাবলী যে লাভ করতে পারবে, সেই কেবলমাত্র কোরআনের পরিপূর্ণভাবে গাইডলাইন লাভ করতে পারবে। কোরআনের হেদায়েত প্রাপ্ত কেবলমাত্র সেই হতে পারে। আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা জানাই যে আল্লাহ পাক যেন আমাদের যথার্থভাবে তাকওয়ার অধিকারী হওয়ার তৌফিক দান করেন এবং এর সুবাদে আমরা যেন কোরআনে মাজিদের হেদায়েত লাভ করতে পারি। প্রশ্ন হচ্ছে, এখন মাহে রমজান আসার আগে একজন মুমিন হিসাবে আমার কি করণীয়? আমি কিভাবে মাহে রমজানের জন্য আমি প্রস্তুতি নিতে পারি? এক নম্বর হচ্ছে এই যে আমার নিয়তকে আমাকে পরিশুদ্ধ করতে হবে, আমাকে সংকল্পবদ্ধ হতে হবে। এই নিয়ত সংকল্প আমাদের থাকবে আমার ভিতরে যে মাহে রমজান আসছে আমার সামনে, সিয়াম সাধনার মাস, ইবাদত বন্দেগীর মাস, ত্যাগ তিতিক্ষার মাস, সহানুভূতির মাস। এই মাসে আমি আমার সামর্থ্যটুকু যা আছে, সমগ্র সামর্থ্যটুকু আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য, পরকালে মুক্তির জন্য, জান্নাতের জন্য উপযোগী হওয়ার লক্ষ্যে আমি আমার প্রচেষ্টাকে ব্যয় করব। একজন মুমিনের নিয়ত এটি হতে হবে। এই নিয়তে আমাদেরকে ঐকান্তিক হতে হবে, অর্থাৎ আমাকে বিশুদ্ধ নিয়ত মাহে রমজান আসার আগে আমাকে করতে হবে। কারণ যে কোনো আমল করি না কেন, সেই আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভর করে। আর একজন মানুষ যখন সে কোনো নেক কাজ করার জন্য সে সংকল্পবদ্ধ হয়, পরিশুদ্ধ নিয়তে সে ব্রতী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার পথ চলা সহজ করে দেন এবং যে লক্ষ্যে সে এই ইন্টেনশন বা নিয়ত করেছে, আল্লাহ পাক তার কুদরতি ব্যবস্থাপনার দ্বারা আল্লাহ পাক তাকে তার লক্ষ্যে পৌঁছে দেন, যদি সঠিক নিয়ত কেউ করে থাকে। কোরআনে মাজিদে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, সূরা আনকাবুতের শেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার দ্বীনের উপরে চলার জন্য সঠিক নিয়ত নিয়ে ব্রতী হয়, উদ্যোগী হয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে তার সামনে সমস্ত পথ ও পরিক্রমা আমি উন্মুক্ত করে দেই। যে পথে চালিত হয়ে সে তার নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যারা সৎকর্মশীল হয় নিয়তের ব্যাপারে, আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই সৎকর্মের উপরে আস্থাশীল যারা, সৎকর্ম যারা নিজেদের জীবনের বরদ বানিয়ে নেয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সর্বদা থাকেন। অর্থাৎ আল্লাহ পাকের রহমতের দ্বারা তারা সর্বদা এই নেক কর্ম করতে সক্ষম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন। তো বলছিলাম যে আমাকে আগে নিয়ত করতে হবে, বিশুদ্ধ নিয়ত, যে আমি আমার সময়টুকুন, আমার সমর্থটুকুন, এই রমজানের যে অবকাশটুকু আল্লাহ পাক আমার সামনে রেখেছেন, আমি এটা থেকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়ার আমি চেষ্টা করব। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, 4 ইমামের এক ইমাম, তিনি তার সন্তানকে বলেছেন যে হে বৎস, তুমি নেক নিয়ত করো, কারণ তোমার নেক নিয়তের ফলাফল কখনো কখনো এটি নেক আমল কার্যে পরিণত করার চাইতেও বেশি ফলদায়ক। অর্থাৎ কোনো ভালো কাজ তুমি করছো তার চাইতে অনেক সময় তোমার নিয়তের গুরুত্বটা তোমার বেড়ে যায়। কারণ নেক কর্মের ফলাফল তো কাজটা করার পরে পাওয়া যায়, কিন্তু নিয়ত এমন একটি আমল যে আমলের ফলাফল, সুফল আমরা নিয়ত করার সাথে সাথেই আমরা লাভ করতে পারি। মনে করুন আমি নিয়ত করলাম আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, আমার এই তাহাজ্জুদ নামাজের যে আমলটা, এর সওয়াবটা তখনই পাচ্ছি আমি যখন তাহাজ্জুদ নামাজটি আদায় করব। আমলের সওয়াবটি আমি তখন পাচ্ছি। এখন যদি আমি নিয়ত করি যে আজকে রাত্রিতে অবশ্যই আমি, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন রাত্রিতে শেষ অংশে আমি জাগ্রত হয়ে তাহাজ্জুদ আদায় করতে পারি, আমি এই নিয়ত করলাম, নিরঙ্কুশ নিয়ত আমার ভিতরে আমি লালন করলাম, এবং এই অবস্থায় আমি ঘুমিয়ে গেলাম। এখন আমি যদি ঘুমোতে যেয়ে আমি নিদ্রায় এমনভাবে আমি হয়ে থাকি, নিমগ্ন হয়ে থাকি যে আমি উঠতেই পারলাম না, শেষ রাতে আমার ফজরের টাইমে আমার চোখ খুলে গেল, তাহলে এই যে তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম না, তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া শুধুমাত্র নিয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাহাজ্জুদের নেকি দান করবেন। তো ইমাম আহমদ বিন হাম্বল তাই বলেছেন তার ছেলেকে, সে বৎস তুমি সর্বদাই নেক কর্ম করার জন্য তুমি নিয়ত পোষণ করবে, নিয়তকে তুমি লালন করবে, নিয়ত করবে তুমি যে কোনো ভালো কাজ দেখো, হে আল্লাহ আমি এই ভালো কাজটুকু করার তৌফিক আমি যেন পেয়ে যাই, হে আল্লাহ আমি চাই এই ভালো কাজটুকু করতে। তুমি তালাশ করবেন এটা ওয়াজিব, ফরজ, সুন্নাত না মুস্তাহাব। ওয়াজিব, সুন্নাত, ফরজ, মুস্তাহাব তো তারা তালাশ করে যারা সুবিধাবাদী, শুধু বোঝাবার জন্য বল। আর যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর আশিক, যারা পরকালের জন্য সর্বদা যারা ঐকান্তিকভাবে নিজেকে নিয়োজিত রাখে ইবাদতে, তারা এক্ষেত্রে ফরজ ওয়াজিবের এই তারতম্যটুকু তারা দেখে না। জানার জন্য তারা জানে, এটা নলেজের জন্য তারা এটা জানতে চেষ্টা করে, ফরজ কিংবা ওয়াজিব, কিন্তু নেক আমল কার্যে পরিণত করার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এই পার্থক্য করে না, তারা নেক আমলটুকুন করতে থাকে। একটি এক্সাম্পল, পবিত্র কোরআনের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের উপমা দিয়েছেন। তারাবির নামাজের উপমা কি দিয়েছেন? যে তারাবির নামাজ তো সুন্নাতে মুআক্কাদা, এটা হানাফের নিকটে, যারা হানফি মাযহাবের অনুসারী তাদের নিকটে, আর হানফি মাযহাব ছাড়া অন্য মাযহাবে ফরজ ছাড়া সমস্ত নামাজের হুকুম হচ্ছে নফল, অর্থাৎ এটা অপশনাল নামাজ, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। কিন্তু আমরা যদি তারাবির নামাজের ফলাফল বা রেজাল্টকে, পুরস্কারকে দেখি, সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা নামাজ পড়বে তারাবি নামাজ এই রমজান মাসে, তাদের পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। দেখুন, এই সুন্নাত নামাজ আদায় করার ফলাফল হলো অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ঠিক এই একই পুরস্কারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন, ওমান সামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা রোজা রাখবে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে রোজাটি ফরজ, এর ফলাফলও তাই, যে তারাবির নামাজ যেটি সুন্নাত তার ফলাফলও একই। অর্থাৎ পুরস্কারের ক্ষেত্রে দেখুন, ফরজ এবং এই সুন্নাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য করেন নাই। সুতরাং আমার নিয়ত
নেক কর্ম করার জন্য সর্বদা রাখতে হবে যে কোনো নিয়ত। এবং এই মাসটাকে যখনই কোনো সাধারণ পর্যায়ের কোনো নেক আমল করার সুযোগ থাকবে, সেই সুযোগটুকু যেন আমার থেকে নষ্ট না হয়, এইভাবেই আমাকে আগেভাগেই আমাকে স্থির মানসিকতা আমাকে পোষণ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। আর নেক আমল, নেক নিয়ত যখন আমি করব রমজানের জন্য, তখন নেক নিয়তের ভিতরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গক্রমে এসে যায়। সেটি হলো ওই যার ভিতরে নিয়ত থাকবে, বিশুদ্ধ নিয়ত, সে এই মাহে রমজানের মাসলা মাসাইল, আমি কি কাজ করলে আমার রোজা ভেঙে যেতে পারে এগুলা সে জানবে, কোন কাজ করলে আমার রোজা মকরুহ হয় সেগুলো সে জানার চেষ্টা করবে, কোন কাজ করলে আমি বেশি বেশি অল্প আমল কিন্তু বেশি বেশি নেকি লাভ করতে পারি, এই বিষয়গুলো সে জানার চেষ্টা করবে। সুতরাং যার নিয়ত থাকবে ঐকান্তিক, নিয়তের প্রশ্ন যে ঐকান্তিক হবে মাহে রমজান আসার পূর্বে, তার ভিতরে এই প্রস্তুতিগুলো, এই জানার আগ্রহ বিষয়গুলো সে সম্পাদন করবে। এবং কোরআনে মাজিদ তেলাওয়াত করার সাথে মাহে রমজানের আমলের একটি সম্পর্ক আছে। যিনি বিশুদ্ধ নিয়াত করছেন মাহে রমজানকে বরণ করে নেওয়ার জন্য, তিনি অবশ্যই এখান থেকে তার সময়কে তিনি সেভ করার চেষ্টা করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি হাদিসে খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বলেছেন, যে তিনটি বিষয়ের ব্যাপারে যারা খুব সতর্কভাবে জীবনযাপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন, এবং আমি নবী স্বয়ং তাদের জান্নাতে প্রবেশ করার গ্যারান্টার হয়ে গেলাম। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন, তিনটি কাজ যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন, এবং নবীজি স্বয়ং তাকে গ্যারান্টি দিয়েছেন। এক নম্বর হলো মান জামিন আলী মা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানতুলাহুল জান্নাহ। আমরা জানি যারা নিজের কামরিপুকে নিয়ন্ত্রণ করবে, যারা দুই ঠোঁটের মাঝখানের যে জিহ্বা আছে এটাকে অসংলগ্ন কথা থেকে, বেহুদা কথা থেকে, মিথ্যা কথা থেকে, পরনিন্দা থেকে, অনার্থক যেগুলোর কোনো ফলাফল নেই সেই সমস্ত নিরর্থক কথা, বাজে কথা, কটু কথা ইত্যাদি এগুলা থেকে নিজের জবানকে যে হেফাজত করবে এবং এই জবানে যার দ্বারা উপকৃত হয় সে আমলগুলো করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। নবীজি গ্যারান্টার তার জন্য। আমরা এই দুটি বিষয় জানি, কিন্তু এর সাথে আরেকটি বিষয় নবীজি বলছেন, আর এক হাদিসে বর্ণনা করা আছে, যারা নাকি সময় অপচয় থেকে নিজেকে সেভ করবে, নিজের সময় পার্থিব জীবনের কল্যাণ, পার্থিব জীবনের উন্নতি, পার্থিব জীবনের ইতিবাচক অর্জন কিংবা পরকালীন উপকারের জন্য যদি ব্যবহার না হয়, তাহলে সেই সময়, ওই সময় ইত্যাদি এগুলা আমার জন্য ক্ষতির কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সময়কে হেফাজত করবে, যে দুনিয়ার অর্থহীন কাজ থেকে অর্থহীন কাজে ব্যয় করবে না তার জবানকে, পরকালের কোনো লাভ নাই এমন কাজেও সে তার জবানকে ব্যয় করবে, সময়কে ব্যয় করবে না, সময় নষ্ট করবে না এমন কাজে, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তিনটি জিনিস: নিজের জবানকে হেফাজত, নিজের জবানকে হেফাজত, নিজের কামরূপকে হেফাজত, নিজের সময়কে হেফাজত। আমরা যদি দেখি মুসলিম জনসাধারণে এই তিনটার ভিতরে মাহে রমজানের প্রথম দুইটার ব্যাপারে খুবই যত্নশীল আমরা থাকি। এক নম্বর হলো এই কামরূপকে তো মুসলমানরা হেফাজত করেই, কিন্তু তাদের জবান, এই জবানটাকেও অন্য অন্য মাসের তুলনায় হেফাজত করা হয় রমজান মাসে। যদিও পরিপূর্ণভাবে আমাদের হয় না জবান হেফাজত, কিন্তু অন্য অন্য মাসের তুলনায় বান্দায় মোমেন এই মাসে, মাহে রমজানে তার জবানকে হেফাজত করে। কিন্তু আরেকটি বিষয় যেটি রয়ে গেছে সেটা হলো সময়ের অপচয়। এই ব্যাপারে আমরা বিশেষ শ্রেণী বলি, সাধারণ শ্রেণী বলি, সর্বসাকুল্যে সবার ভিতরে এর জিনিসের প্রতি ভ্রুক্ষেপ কম, যে আমার সময় অযথা আমি ব্যয় করছি, অর্থহীন কাজে ব্যয় করছি। এই বিষয় থেকে কিন্তু আমরা খুব কম সংখ্যক মানুষই নিজেদেরকে রক্ষা করতে পারি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো নিশ্চয়তা দিলেন জান্নাতের, যদি আমি আমার সময়কে অযথা কাজ থেকে হেফাজত করতে পারি, নিজের জবানকে যদি হেফাজত করতে পারি, নিজের কাম ও রিপুকে যদি হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিবেন। নবীজি তার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে, সে জান্নাতি হবে। তো সুতরাং আমরা যার নিয়ত সহি হবে, সে অবশ্যই তার সময়কে হেফাজত করার চেষ্টা করবে। একজন ব্যবসায়ী মানুষ, তিনি যখন বেশি পয়সা কামাই করেন, তার যদি কামাবার সময় আসে বিজনেসের খুব সুন্দরতম মুহূর্তে, তার দিনের খাবার দাবার, বিশ্রাম ইত্যাদি কোনো কিছুর দিকে তার খেয়াল থাকে না। সর্বদা তার ব্রেন কাজ করে কিভাবে আরো বেশি প্রফিট অর্জন করবে, আরো বেশি টাকা কামাই করবে, আরো বেশি অর্থ উপার্জন করবে, আরো বেশি সম্পদশালী হবে। কোনোভাবেই নিজের শরীরকে কষ্টে গেলে সে হলেও সে অর্থ উপার্জনের এই মোক্ষম সুযোগ থেকে নিজকে বঞ্চিত রাখে না। এটা দুনিয়ার মানুষের, প্রত্যেকটা মানুষের ভিতরে এই ব্যাপার আছে। যে ব্যক্তি রমজানের সম্পূর্ণ পরিপূর্ণ বেনিফিট অর্জন করতে আগ্রহী হবে, সেই ব্যক্তি অবশ্যই তার সময়কে কোনোভাবেই এটার বাইরে সে ব্যয় করবে না, তার সময়কে সে হেফাজত করবে। তো সুতরাং নিয়াত সহির সাথে সাথে এই বিষয়টি এসে যাবে যে আমার সময়কে আমি মাহে রমজানে আমি কি করব, হেফাজত করব। এটার জন্য উপায় কি? আমাদের যে সমস্ত যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের ইন্টারাকশন আমাদের কমাতে হবে। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ফেরত আসব। আমাদের একজন দর্শন লাইনে অপেক্ষা করছেন। চলুন তার প্রশ্নটি নিয়ে নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে জীবনে তো কত আমরা নামাজ করছি, এখন ওই নামাজগুলা যদি আমি কাজা পড়তে চাই, তাহলে কি আমি প্রত্যেক ওয়াক্তে নামাজের সঙ্গে ওই ওয়াক্তের ফরজ নামাজ পড়বো নাকি অন্য কোনো ভাবে পড়বো? জি। আর একটা হচ্ছে আমি 2 দিন ভুল করছি, শেষ বৈঠকে তাশাহুদ না পড়ে আমি সূরা ফাতিহা পড়ে ফেলছি। তো সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আমার মনে হয়েছে যে না, আমার তো তাশাহুদ পড়তে হবে, যেহেতু তার শেষ বৈঠকে তাশাহুদ ফরজ, তো আমি কি আবার প্রথম থেকে নামাজ পড়বো নাকি ওই তাশাহুদ আমি পড়ে ফেললে তখন হয়ে যাবে? হ্যাঁ, জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কাজা নামাজের ব্যাপারে বলছেন যে কাজা নামাজ যখন আমি আদায় করব, তখন আমাকে কি ফরজের সাথে অন্য নামাজগুলাকে পড়তে হবে কিনা? জি না, ফরজ নামাজই শুধু আপনি আদায় করবেন, অন্য নামাজ নয়। শুধুমাত্র ফরজের পরে আরেকটি নামাজ আছে, সেই নামাজটুকু আপনাকে পড়তে হবে, সেটা হলো বেতের নামাজ। বেতের নামাজ এটা হচ্ছে ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেতের নামাজ নিজেও তিনি কাজা করেছেন, অর্থাৎ এই বেতের নামাজ আপনাকে কাজা করতে হবে, অর্থাৎ এভরিডে আপনাকে 6 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই যে আপনি বলছেন আত্তাহিয়াতুর পরে আপনি সূরা ফাতিহা পড়ে ফেলছেন। আত্তাহিয়াতুর পরে যদি শেষ বৈঠকে সূরা ফাতিহা পড়েন, এটার জন্য আপনার নামাজ পুনরায় শুরু করতে হবে না, আপনি সুজদা দিলেই আপনার নামাজ হয়ে যাবে। আপনি আত্তাহিয়াতুর পরে যে সূরা ফাতিহা পড়লেন, এরপরে দরুদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে তারপর আপনি সালাম ফিরাবেন আর সুজদা দিবেন। হ্যাঁ, কেমন? আপনি সূরা ফাতিহা পড়ছেন, আপনি ফাতিহার পরে যখনই পড়া হয়ে গেছে সুজদা দিয়ে আবার আপনি কি করবেন, আবার আত্তাহিয়াতু থেকে আবার দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরালে আপনার নামাজ হয়ে যাবে। জি, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিব। লাইনে কে আছেন? নাম বলে প্রশ্ন করুন, কোত্থেকে প্রশ্ন করছেন তাও বলবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, আমি ব্রঙ্ক থেকে ফাইদা বলছি। আমি জানতে চাই, আমার তো অনেক কাজা রোজা হয়ে গেছে, কিন্তু আমি সেগুলা সবগুলা মনে নাই যে কতটা কাজা রোজা। তা আমি যদি বৃহস্পতিবার সোমবারে রোজা রেখে ওই নিয়ত করি প্রথম কাজা রোজা, তাহলে কি আমার হবে কিনা একটু বিস্তারিত আলাপ করলে ভালো হবে, দোয়া করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি যদি এভাবে রোজা রাখেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এটি কবুল করবেন। আপনি এভাবে যেভাবে বলছেন, আপনি বৃহস্পতিবার কিংবা সোমবার এভাবে রেখে আপনি রোজাটার করতে পারেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক অনেক উদার এবং বান্দাকে আল্লাহ পাক মাফ করার জন্য ময়দানে মাহশরে বাহানা তালাশ করবেন। তা না হলে যদি কেউ ইচ্ছাকৃত একটি রোজা ছেড়ে দেয়, একটা হলো রোজা রাখার নিয়তই ছিল না, তাহলে তার জন্য একটি রোজার পরিবর্তে কাজা করলে একটি রোজা রাখতে হবে।
আর একটি হলো যে না, রোজা রাখছেন কিন্তু কোনো কারণ ছাড়া, কোনো অজুহাত ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজাটাকে ভেঙে ফেলছে, তাহলে সেখানে কাজা এবং কাফফারা উভয়টাই আদায় করতে হবে। তো এই জন্য রোজা যেটি কাজা হয়ে গেছে, আপনার তো আগেই নিয়াত ছিল না, রোজা রাখার নিয়াত আগেই ছিল না, সুতরাং আপনাকে এই পরিস্থিতিতে একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখলেই হয়ে যাবে এবং আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে, হে আল্লাহ, আমার রাখা উচিত ছিল রোজা, কিন্তু আমি রাখতে পারিনি, আমি এই কাজা যেটা রেখেছি, হে আল্লাহ আপনি এটা কবুল করেন। হ্যাঁ জি প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন। আমরা আলোচনা করছিলাম সময়ের হেফাজত, আমাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে সময়ের হেফাজত জন্য, আমরা যেন সময় অপচয় আমাদের না হয়। সুতরাং নেক নিয়াতের পাশাপাশি এই জিনিসটি আমাদের জন্য দরকার হবে। আরেকটি বিষয় হচ্ছে যে মাহে রমজান আসার আগেই আমাকে যে সমস্ত কাজকর্মগুলো প্রতিদিন আমাকে করতে হয় আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সেই কাজগুলো আমাকে আগে ভাগে করার সুযোগ আছে কিনা। যেমন অবশ্যই আমাদের গার্হস্থ্য অনেক জিনিসপত্র ক্রয় করতে হয়, বাজার সদাই ক্রয় করতে হয়, ইত্যাদি খাদ্য খাবার ক্রয় করতে হয়। তাহলে এগুলো আমরা আগে ভাগেই আমরা ক্রয় করে রাখার চেষ্টা করব। যে দেশে আমরা আছি এদেশে তো আরও বেশি সুন্দর সিস্টেম, যে আপনি শুধুমাত্র মানে যেটাকে বলা হয় কম্পিউটারে ঢুকলেই আপনার খাবার, আপনার বাজার, আপনার সমস্ত কিছু আপনার ঘরের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা বলি যে এতটুকু অবকাশ দরকার নেই, মাহে রমজান আসার আগেই আমার যা যা প্রয়োজন হবে পুরো মাসব্যাপী আমরা এইগুলো আগে ভাগে আমরা ক্রয় করে নিব, যাতে রমজান মাসের সময়টা আমি যেন এই বাজার সদাইয়ের পিছনে যে কাজটি আমি আগে করতে পারতাম না করে এই সময়টি আমি মাহে রমজানের ভিতরে আমি ব্যয় করছি, এটা যেন আমার জানা হয়। তাহলে এর দ্বারাও কিন্তু আমরা মাহে রমজানের থেকে আমরা পরিপূর্ণ উপকৃত হতে পারবো। নম্বর 3 হচ্ছে এই মাহে রমজানের খাদ্য খাবারের ব্যাপারেও আমাদের একটু সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্যের জন্য আমাদের কোনো হিসাব নেবেন না বটে, কিন্তু আল্লাহ পাক তো আমাকে একটি বিবেক দিয়েছেন, আমার এই বিবেকটাকে কাজে লাগাতে হবে, যা ইচ্ছায় তাই না খাওয়া, সুষম খাদ্য গ্রহণ করা। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক সুষম খাদ্য গ্রহণ করতে বলেছেন। ওয়ালা তুসরিফু কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এমন খাবার খেও না যে খাবার দ্বারা তোমার ক্ষতি হয়। এটাও এক ধরনের অর্থ মুফাসসিরিন ইকরাম করেছেন। তো সুতরাং আমার খাদ্য খাবারের ক্ষেত্রেও আমাকে শরীরের কন্ডিশনের দিকে আমাকে খেয়াল রাখতে হবে, যাতে করে আমার উদরপূর্তি করে এই পরিমাণ যেন খাবার না খাই যার দ্বারা আমার ইবাদতের ভিতরে শৈথিল্য আসে, আমার ইবাদত কি হয়ে যায়, শিথিল হয়ে যায়, আগ্রহ কমে যায়, শ্রম দেওয়া আমার জন্য কি হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। এজন্য খাবার সুন্দর খাবার, ভালো খাবার, ভিটামিন সমৃদ্ধ খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, ঠান্ডা জাতীয় খাবার, যে খাবারগুলো আমার দেহের জন্য উপাদেয়, ওই জাতীয় খাবার আমরা গ্রহণ করব। এটার জন্য আগে ভাগে আমাদেরকে মানসিকভাবে আমাদেরকে প্রস্তুত থাকা এবং এটার জন্য ক্রয় করা যা দরকার আমরা আগে ভাগে ইনশাআল্লাহ ক্রয় করে নিব। আরেকটি পয়েন্ট হচ্ছে এই, যেহেতু মাহে রমজানের শেষেই আমাদের ঈদ উল ফিতর আমরা পালন করে উদযাপন করি, আমাদের জন্য মহান একটি দিবস, যে দিবসকে বলা হয় পুরস্কার বন্টনের দিবস। আল্লাহ পাক যে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন আমাদের জন্য, সেই পুরস্কার লাভ করি আমরা ঈদের ফিতরের দিনে। এজন্য আমরা নূতন কাপড় পরিধান করি, আমরা আনন্দ উদযাপন করি, খুশি হই, আমরা একের সাথে অন্যে মিলিত হই ইত্যাদি। কিন্তু এই ঈদকে পালন করতে যেয়ে আমাদের মাহে রমজানের 15ই রমজানের পরেই আমাদের দোকানপাট ভিড় বাট্টা এমন বাড়তে থাকে, বাড়তে এমন হয় যে জিজ্ঞাসা করেন অনেক ব্যবসায়ীরা ফোন করে, হুজুর রোজা ঈদ কবে? বলে যে না, এখন পর্যন্ত ঈদ তো চাঁদ দেখা গেলে তারপরে ঈদ হবে। বলছে আর একদিন পরে চাঁদ দেখা গেলে ভালো। কেন? যে ওই একটা দিন তাহলে ব্যবসা ভালো করতে পারবে, এই জন্যই। তো আমাদের এই যে ঝোঁক এত বেশি ঈদের জন্য, যেটা বলাই বাহুল্য,
আমি সকাল থেকে বিকাল এক মার্কেট থেকে আর এক মার্কেটে, এক কাপড় থেকে আর এক কাপড়, এক জিনিস থেকে আর এক জিনিস ক্রয় করা, সমস্ত কেমন যেন ওই একদিনের জন্য পুরো 1 মাস ব্যাপী আমি প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের এই ব্যাপারটা একটু বিবেচনায় নিতে হবে। প্রিয় দর্শক, আমরা এই আলোচনায় আবার ফেরত আসবো আমাদের একজন দর্শকের প্রশ্ন নিয়ে। জি প্রিয় দর্শক, লাইনে কি আছে? নাম বলে প্রশ্ন করবেন, কোত্থেকে কোশ্চেন করেছেন তাও বলবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম, আমি জামাইকা থেকে কথা বলছিলাম। জি জি বলেন। আমি আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হইলো, মাঝে মাঝে আমার ফেসবুকে খুব ভালো ভালো দোয়া আছে এবং এগুলি বাংলায় আছে, কোনো আরবি লেখা না, বাংলায় আছে। আমি যে পড়ি এইটা কি আমার সওয়াব হবে? মানে আরবি না পড়া বাংলাটাই যে পড়ি এটাতে আমার সওয়াব আছে কিনা? আরেকটা জিনিস হলো, আমি আমার ফোনে দোয়া অন করে কথা বলতেছি, দোয়া অন করে শুনতেছি, আর নিজে একাই ঘরে কাজ করতেছি। হঠাৎ করে কেউ যদি আসে আমাকে একটা প্রশ্ন করে, দেখা যাবে যে আমি অমনোযোগী হইয়া দোয়াটা শুনতেছি, কিন্তু সাথে সাথে উত্তর দিই। কেউ যদি একটা প্রশ্ন করে আমি উত্তর দিই, তারপরে আবার শুনি। তো এটাতে কি আমার গুনাহ হবে যে আমি উত্তর দিলাম, বা আমার মনে থাকে না আমি দোয়া শুনতেছি এই টাইমে? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে ফেসবুকের কথা বলেছেন, ফেসবুকে বাংলায় অনেকে দোয়া করেন। দোয়াটা কিন্তু আসলে আপনাকে বুঝতে হবে, বুঝে তারপরে আপনাকে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে। আর কোরআন এবং হাদিসে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনি না বুঝে করলেও আপনি সওয়াবের অধিকারী হবেন। কিন্তু আমরা যে দোয়াগুলো আল্লাহ পাকের কাছে করি সেই দোয়াগুলো অর্থ আগে বুঝতে হবে, আমাকে বুঝে নিতে হবে। কেমন? এখন দোয়াটা পড়ার নাম নয়। যেমন আমরা দোয়া অনেকে বই পড়ি, বই পড়ে দোয়া পড়ি না, দোয়া পড়ান, দোয়াটা করার নাম। অর্থাৎ আল্লাহর কাছে ডাইরেক্ট আমাকে চাইতে হবে, এটাই হলো ব্যাপার। আপনি ফেসবুক থেকে যেটি আপনি এটা পড়ছেন, আপনি চাচ্ছেন না, দোয়াটা আপনি পড়ছেন, চাওয়া হচ্ছে না এটার দ্বারা। সুতরাং আপনি এটা আগে আত্মস্থ করে নেবেন, তারপরে আপনি আল্লাহ পাকের কাছে আপনি এটা চাবেন। এটা হলো সর্বোত্তম তরিকা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। 2 নম্বর হলো, আপনি কোশ্চেন জানতে চেয়েছেন যে এই যে ফোন অন করে যে আপনি কথা মানে দোয়া শুনেন এবং অন্য মানুষের কথাও বলেন ইত্যাদি, এটা কি গুনাহ হবে কিনা? একটা জিনিস মনে রাখবেন, যে সমস্ত রেকর্ড আপনি ফোনে শুনছেন, ইউটিউবে কিংবা বিভিন্ন মাধ্যমে, এগুলা সব হলো রেকর্ডেড যে দোয়া, সেগুলা শ্রবণ করার দ্বারা, চাই কোরআনের দিয়ে আপনাদেরকে উপমা দেই, আপনি যদি কোরআনও শুনেন, রেকর্ড শুনলে তার দ্বারা আপনি সওয়াবের অধিকারী হবেন না। আপনি কোরআনে মাজিদের তেলাওয়াত যদি ডাইরেক্ট শ্রবণ করেন, সেই ডাইরেক্ট শ্রবণটা যদিও মিডিয়া হয় আপনার মাইক কিংবা ফোন, তবু আপনি এটার দ্বারা সওয়াবের অধিকারী হবেন। কিন্তু যদি রেকর্ড আপনি শুনে থাকেন, তাহলে সেই রেকর্ডের দ্বারা সওয়াব হবে না। এখন আপনি যে দোয়াটা শুনলেন, এর ভিতরে অন্যের সাথে কথা বলছেন, আপনি তো শুনছেন রেকর্ড, সুতরাং এটা যেহেতু সওয়াবের ভিতরেই পড়ে না, কিন্তু সুতরাং আপনি অন্য কথা শুনলেও এটার দ্বারা আপনার কোনো গুনাহ হবে না। তবে উত্তম হচ্ছে দোনো কাজ একসাথে না করা, তাহলে কোনোটাই হয় না। এটা আরবি প্রবাদই আছে, তলাবুল কুল ফাউতুল কুল, যে দোনো দিক অর্জন করতে চায় সে কোনো দিকই অর্জন করতে পারে না, সে দোনো দিকই হারায়। যে দুকুল রক্ষা করতে চায় সে সব কুল হারিয়ে ফেলে। সুতরাং যখন আমরা কারোর সাথে কথা বলবো, ওই দোয়াটাকে অফ করে তারপরে করবো, এটা আদব, এর শিষ্টাচারিতা। সুতরাং আল্লাহর কালাম যদি হয়, দোয়া যদি হয়, তার প্রতি আমাদের এভাবে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিব। দর্শক লাইনে কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। জি আসলে আমরা তো রাতের বেলায় কাজ করি, সেই ক্ষেত্রে নামাজটা আমাদের খুব সীমিত সময় থাকে। সেই ক্ষেত্রে আসরের নামাজ যদি 4 রাকাত ফরজ পড়ি, কিংবা এশার নামাজটার 8 রাকাত তারাবি পড়ি, এশার নামাজটা 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত আর 8 রাকাত তারাবি, এভাবে পড়লে কি এটা সহি শুদ্ধ হবে কিনা? কারণ আমাদের লিমিটেড টাইমের মধ্যে পড়তে হয়, আমার ব্রেক টাইমের মধ্যে আমি পড়বো এটা আর কি। সেই ক্ষেত্রে হয়তো আমাদের হাতে নেওয়ার সময় দেয়, এর মধ্যে আমি 15 মিনিট নামাজের জন্য ব্যয় করতে পারবো, আর 15 মিনিট আমাদের কিছু খাওয়া দাওয়ার জন্য ব্যয় করতে হবে। সেই ক্ষেত্রে এটা আমার সহি হয় কিনা, এটাই হুজুরের কাছে প্রশ্ন। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য। প্রিয় দর্শক, আপনাকে জানতে হবে এই মাসের
প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার জন্য দামি, এত বেশি দামি। একটি সেকেন্ড যে মুহূর্তে আল্লাহ পাক আমার প্রতি এমনভাবে মনোযোগী হলেন যে সেই মুহূর্তে যদি আমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আর আল্লাহ পাক ওই ডাকটা শ্রবণ করেন আমার, তাহলে এটাই আমার আপনার পরকালের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা এই ইবাদতের জন্য আমাদের সময়কে চেষ্টা করা একটু ফ্রি থাকার, যদি একান্তভাবে না পারি পারিপার্শ্বিকতার কারণে, সেক্ষেত্রে মনে রাখতে হবে। আপনি 8 রাকাত তারাবির কথা বলেছেন, দেখুন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজটি যদিও সুন্নত, কিন্তু পুরস্কার ফলাফলের দৃষ্টিতে এই নামাজের গুরুত্ব ফরজের সমপর্যায়ের। কেননা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রোজার ফলাফল বলা হয়েছে, আবার তারাবির ফলাফল একইভাবে বলা হয়েছে। 8 রাকাত নামাজ এটি হলো তাহাজ্জুদ নামাজ। এটি কিন্তু আপনার নয়, বলে তারাবির নামাজ নয়। তারাবির নামাজ হলো 20 রাকাত। 4 ইমাম যারা ইসলামিক স্কলার, বিশ্ব স্বীকৃত যে 4 জন পৃথিবীর বিখ্যাত ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এই উম্মতের প্রতি যাদের অসামান্য অবদান তারা রেখেছেন, যাদের প্রতি আমরা সারা পৃথিবীর মুসলমানরা ঋণী, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই ঋণী থাকবেন তাদের কাছে। তারা যদি কোনো মাসায়েলের ব্যাপারে 4 জন এগ্রি হয়ে যায়, তাহলে সেই আমলটুকুন করা সমস্ত উম্মতের জন্য বাধ্যতামূলক। অর্থাৎ এই 20 রাকাত তারাবির ব্যাপারে 4 ইমামের কোনো ইমাম 20-এর নিচে বলেন নেই। সুতরাং 8 রাকাত যদি পড়া হয় সেটা হবে আপনার তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ নয়। এখন আপনি বলছেন যে আপনার সময় নেই, আপনি কিভাবে পড়তে পারেন? দেখুন, তারাবির নামাজের অর্থটা কি? তারাবির নামাজের অর্থ হলো আপনার রেস্ট নিয়ে, বিরতি দিয়ে তারপরে এই নামাজটি আদায় করা। আমরা সাধারণত তারাবি নামাজকে বাংলায় অর্থ করে তারাবির নামাজ মানে হচ্ছে তাড়াতাড়ির নামাজ। জি না, তারবি হাতুন, যে বিরতি দেয়, বিলম্ব করা হয় মাঝখানে, 4 রাকাত পড়ে অবকাশ নিয়ে আবার নূতনভাবে এনার্জি অর্জন করে চা পান করায় অভ্যস্ত হলে চা পান করে, পান যদি খাওয়ার অভ্যস্ত হয় পানকে মুখ পরিষ্কার করে তারপরে আবার 4 রাকাত পড়া, এভাবে ভাগ ভাগ করে রেস্ট নিয়ে তারপরে নামাজ পড়া, এটা হলো তারাবির নামাজ। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরবর্তী যুগ, সাহাবায়ে কেরাম যে যুগে ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করতেন, যে এই জন্য তার নিকট তারাবির নামাজ হলো 36 রাকাত। কেন? যে মক্কার মানুষগুলো সাহাবাদের জামানায় যারা মক্কায় থাকতেন, তারা 4 রাকাত তারাবি পড়ে তারা একটি তওয়াফ সেরে নিতেন, তওয়াফ সম্পাদন করে ফেলতেন। তো 20 রাকাতের ভিতরে 4 রাকাত আসে 4 বার। তো ইমাম মালিক যেহেতু মদিনার ইমাম, এজন্য মদিনাবাসীর তো আর ওই তওয়াফের সুযোগটা ছিল না তাদের সামনে। এই জন্য উনি বলতেন, ওনার মজহাব হলো এটা, যে তোমরা যেহেতু তওয়াফ করতে পারছো না, তাদের সাদৃশ্যতা অবলম্বন করতে যে তোমরা আরো 4 রাকাত নামাজ পড়ো। তো 20-এর ভিতরে 4 আসে 4 বার, তো এই 4 বার যদি 4 আসে, 4 4 16, আর 20-এর সাথে 16কে যুক্ত করলে হয় আপনার 36 রাকাত। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন 36 রাকাত তারাবি। এই উপমাটি আপনাকে এজন্য দিলাম যে 4 রাকাতের পরপর বিরতি নেওয়া, এটা হলো আসল তারাবির নামাজ। সুতরাং আপনি যেখানে কাজ করেন, কিছু সময় কাজ করেন, 1 ঘন্টা কাজ করলেন, আবার 4 রাকাত নামাজ পড়লেন। কিভাবে সময় পাবো? যেভাবে বাথরুমে যাওয়ার সময় আমরা বের করে নেই, চা পান করার সময় আমরা বের করে নেই, ব্রেক নেওয়ার জন্য সময় আমরা বের করে নেই, এইভাবে আমরা রমজান মাসে আমরা সময়কে বের করে নেওয়ার চেষ্টা করব। এর পরেও যদি এমন অবস্থা হয় যে আনঅ্যাভয়েডেবল সারকামস্ট্যান্সেস আপনি মুখোমুখি, কি করবেন? তখন আপনি 8 রাকাত পড়েন, 8 রাকাত পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তাহলে আল্লাহ পাক কবুল করতে পারেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। এবং এই 8 রাকাত পরে বলেন, হে আল্লাহ, আমি আর পারিনি, এজন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা পেতেও থাকতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের প্রস্তুতির জন্য যে কথাগুলো বলছিলাম, যে ঈদের সময় এলেই আমাদের শপিং এর প্রতি এত বেশি আকর্ষণ। ঈদের জন্য সাজসজ্জা নিষেধ নয়, আমরা এই কাজটি কিন্তু আগে থেকেই করতে পারি।
আমার নতুন পোশাক কিনতে হবে রমজান মাসের আগে আমি ক্রয় করি। লাস্টের যে 10 দিন সেটি এত বেশি গুরুত্বপূর্ণ যে সেই 10 দিনে পুরো বাকি যে 20 দিন এর ফলাফল গণনা করা হয়, হিসাব ক্লোজের টাইম। এবং এই টাইমে পৃথিবীতে কত লক্ষ কোটি আল্লাহর প্রিয় বান্দারা এতেকাফ করেন, হারামাইন শরীফাইনে এতেকাফ করেন। আল্লাহ পাক কত মানুষকে বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাতকে ফরজ করে ফেলেন আল্লাহ পাক। কত মানুষের জন্য এই শেষ 10 দিনে এত গুরুত্বপূর্ণ সময় আমরা কিসে ব্যয় করি? শপিংয়ে, মার্কেটে, নানাবিধ পোশাক পরিচ্ছেদে আমাদের ফোকাস ওঠার চাইতে যদি আমার নিয়ত হয় যে রমজান থেকে পরিপূর্ণভাবে উপকৃত হব, তাহলে এই প্রয়োজনীয়তাগুলো আমি রমজান মাস আসার আগে থেকেই আমি প্রস্তুতি গ্রহণ করে নিব, যাতে আমার রমজানের মাসের ভিতরে এই জিনিসের জন্য আমার সময় ব্যয় করতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণভাবে রমজান মাসের এই পূর্ব প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আপনারা প্রতিদিন এই TVN 24-এ ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনারা প্রতিদিনই ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা হাজির থাকব। আপনাদের জন্য ধর্মীয় কোশ্চেনের জন্য, আপনাদের ধর্মীয় চেতনার জন্য আমরা এই প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটি করে থাকি প্রতিদিন মাহে রমজানে। এবছরই ঠিক তেমনি আপনাদের সাথে প্রতিদিনই আমরা মাহে রমজানে থাকবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা ভালো থাকুন। আবার দেখা হবে আগামী সপ্তাহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সিয়াম সাধনা পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। মুসলিম উম্মাকে এই সিয়াম সাধনার চেতনায় উজ্জীবিত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।